হ্যালো বাচ্চারা, আশা করি যোগ তোমাদের কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে আমরা গুণ দিয়ে শুরু করি। তাহলে চলো বাচ্চারা, আজকে মাল্টিপ্লিকেশনের কয়েকটি ছোটো ছোটো ট্রিক শিখে নেই। দেখো, তোমরা ছোটো ছোটো মাল্টিপ্লিকেশনগুলি করতে এমনিতেই পারো। 7 8 56, 8 8 64, 8 8 64, 8 9 72, এইগুলো তো তোমাদের এমনিই মনে আছে। আপ টু 10 মাল্টিপ্লিকেশন টেবিল তো সবাই পারোই। কিন্তু এর উপরে গেলে তুমি কি করবে? তো কতগুলি নাম্বার আছে একদম ট্রিক লাগিয়ে এত ইজিলি করা যায়। এটার জন্য খাতা কলম নিয়ে একটা পিছনে একটা বসিয়ে করতে করতে সময় নষ্ট হলে আমাদের অরিজিনাল অঙ্কতে অনেক সময় লেগে যাবে। তো আমরা কি করব, এরকম যেগুলি থাকে ছোটো ছোটো, এগুলাতে আমরা ছোটো ছোটো বুদ্ধি অ্যাপ্লাই করব। কীরকম দেখো, 45 × 4, এখানে যেমন আমার প্রথম কোয়েশ্চেনটি আছে 45 × 4। এখানে আমি দুই পার্টে করে নেব। 45 × 2 × 2, 45 × 2 কত হবে আমাদের? 90, অ্যান্ড 90 হবে তো। অ্যান্ড 90 × 2 কত হয়ে যাবে? 90 যদি থাকে 45 × 2, তো আবার 90কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, কত হবে? 180। আমি বোঝাতে বোঝাতে 4-5 সেকেন্ড চলে গেল, কিন্তু না বোঝালে তোমরা সঙ্গে সঙ্গে বলতে পারবে যে এটা 180, একদম 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, বা 2 সেকেন্ড বেশি লাগলে। এখন দেখো, এখন যদি আমরা করি 75 × 8, বাপরে এত বড় নাম্বার তোমরা ভাববে, কিন্তু কি করবে, আমরা 75 × 2 করবো ফার্স্টে। 75 × 2 কত আসবে আমাদের? 75 × 2 করলে 150। 75 ডাবল করলাম, ডাবল করলে 150 আসলো। তো 4 × কত থেকে গেছে আমাদের কাছে? 4। তো 4 15 60, 615 যার 415 যার 60, তাই তো। আর সঙ্গে একটা 0, 600। দেখো 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যেই হয়ে গেল। যদি 84 × 5 করি, 5 দিয়ে করলে আর একটা বুদ্ধি আবার। 5 দিয়ে করলে তুমি নাম্বারটাকে, কোনো নাম্বার বড়, যত বড়, 1000, 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট যাই হোক না কেন, তুমি কি করবে, এটাকে অর্ধেক করে নেবে এবং অর্ধেক করে তার সঙ্গে শূন্য লাগিয়ে দেবে যদি ইভেন নাম্বার হয়। যদি ইভেন না হয়, অড হয়, তাহলে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তো এটার অর্ধেক কত? 84-এর 4 আর 2, তার সঙ্গে একটা 0 লাগিয়ে দাও, তাহলে কত হয়ে গেল? 1 সেকেন্ডের মধ্যে 420। এই আসলে বুদ্ধিটা কই থেকে এলো জানো? 84 × 10 যদি আমরা করতাম তাহলে 840 আসতো। তো 10-এর আধা 5, তাই 84-এর আধা 42, 42 × 0। ঠিক আছে, বুদ্ধিটা এরকমই অ্যাকচুয়ালি। 68 × 5 যদি আমরা করি তাহলে নাম্বার কত আসবে আমাদের কাছে? 68-এর অর্ধেক প্রথমে নিয়ে নেব, 34, 2 3 অ্যান্ড একটা 0। যদি নাম্বারটি অড হয়, আমি একটা লিখে নিই সাপোজ 77 × 5 যদি আসতো, তাহলে আমরা কি করতাম দেখো, 77-এর তো অর্ধেক করতে পারবো না, এর আগেরটার অর্ধেক করতে পারবো, 76-এর। তো 76-এর অর্ধেক কত? 70-র অর্ধেক হলো 35, 38। এই যে আগের নাম্বারটার অর্ধেক লিখবো, আর তার সঙ্গে কি লিখে নেব? একটা 5, এখানে 0 না, অড যদি হয়। এই যে 77টা যদি অড হয়, আর ইভেন হলে তো অর্ধেক লিখে 0 লিখে নিলেই হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল তো? এত ইজিলি এই নাম্বারগুলি যদি আসে, বাকিগুলো আসলে আমরা অন্য বুদ্ধি কিছু করব, কিন্তু এগুলো আমরা ব্রেইনে সঙ্গে সঙ্গে করে নেব। যদি আমরা বড় বড় অঙ্ক আসে এবং এইগুলি যদি আস্তে আস্তে করতে থাকি, তাহলে কি হবে, অনেকটাই মিঠাতেই কনজিউম হয়ে যাবে। তো আমরা আর কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও পারবো না, আর এমনিতেই আমাদের পরীক্ষা দিতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো যখন লাস্টে ক্যালকুলেশন আসে, তখন আমরা এই বুদ্ধিগুলি অ্যাপ্লাই করে করব। চলো দেখি আমরা নেক্সট কী করা যায়। নেক্সট দেখো, আমরা যদি 11 দিয়ে কোনো নাম্বারকে 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, হোয়াট এভার আমরা মাল্টিপ্লাই করি, তাহলে খুব ইজিলি করে নিতে পারবো। তো এটাতে 2 ডিজিটটা আমি শিখিয়ে দিচ্ছি আজকে, বাকিগুলো পরে শেখাবো। তোমরা কি করবে, 23 × 11 আছে আমাদের কাছে। তো আমরা ফার্স্টে লিখে নেব 2, আমি একটু দূরে লিখছি বোঝানোর জন্য। দেখো, এদিকে 2 লিখবে, এদিকে 3 লিখবে, আর 2 আর 3 মিলে 5 হয়, 5 মিলে 253 হবে আনসার আমাদের। ঠিক আছে, 34 × 11, তো কি হবে, এখানে 3, এখানে 4, এখানে 7, 68 × 11, কি আসবে এইদিকে? 8, এদিকে 6 আসার কথা, কিন্তু আসবে না। একটু দেখো, একটু ধৈর্য ধরো। এদিকে 6, এদিকে 6 + 8, 14 আসার কথা। তো 14 2 ডিজিট, এখানে আমরা 14 লিখবো না, শুধু 4 লিখবো, আর 1টাকে ক্যারি করে এই 6-এর সাথে মিলিয়ে দেবো। তাহলে 6টা কি হয়ে যাবে আমাদের? 7। তো আমাদের আনসার কি হয়ে গেল? 748। ঠিক আছে, 54 × 11 যদি করি, একইভাবে 5 আর 4 9, 2 ডিজিট আসছে না, তাই আমরা এদিকে 5
এদিকে 4 এবং মধ্যে 5 + 4 9 লিখে নেব। তো 11 আসলে আমাদের কোনো প্রবলেমই নেই, যে নাম্বারই আসে না কেন আমরা দুইটা নাম্বার দুই দিকে লিখে নেব আর মধ্যে দুইটা ডিজিটকে অ্যাড করে লিখে নেব। যদি দেখি ওটা 10কে ক্রস করে নেয় তাহলে একটা ক্যারি করে ওই দিকে নিয়ে যাব, আর না হলে তো আর যেরকম আছে ওরকম বসিয়ে দেব। ঠিক আছে, তো 11 আসলে আর এখন ভয় পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি এরকম করে নিই। নেক্সট চলো আগে দেখি যদি নাম্বার এরকমের আসে। দেখো 9 দিয়ে মাল্টিপ্লিকেশন, 9 দিয়ে মাল্টিপ্লিকেশন করার জন্য আমি আগে কী করেছি 10 দিয়ে একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য। 45 × 10 তোমরা আরামসেই বলবে ম্যাডাম এটা আবার বলতে লাগে নাকি, 450 হয়ে যাবে, তাই তো 450। এখন দেখো যদি এটা 10 না আসে 9 আসে তাহলে আমরা কীভাবে করবো, 19 এরকম 19 99 এরকম আসলেও আমরা আরামসে করে নিতে পারবো। শুধু বুদ্ধিটা দেখো কী করি আমরা, 75 × 9 এটাতে আমরা বুঝেছি যে 9 × 75, সো আমরা 10 টাইমস করে নেই, আর একটা ছেড়ে দেবো পরে। 10 × 75 হলে কত হচ্ছে আমাদের 750, তাই তো 750 আসবে 10 টাইমস করলে। তো একটা কম, আমরা এক টাইম কম নেব, মানে কি 9 টাইমস নেব, তো আমরা কি করব একটা 75 এখান থেকে মাইনাস করে দেব, তাহলে আমাদের কত আসবে 675, 675 এখান থেকে একটা -75 করে নিয়েছি। ঠিক আছে, তো নেক্সট দেখো 84 × 9, তো এটাতেও সেম 840 হয়ে যেত, 840 হয়ে যেত যদি 10 টাইমস আমরা করতাম, কিন্তু আমরা 10 টাইমস করছি না 9 টাইমস করছি, তাহলে আমরা কি করব মাইনাস করে নেব একটা 84, মাইনাস একটা 84 করে নেব। তো মাইনাসটাও তোমরা আরামসে জানো, আগে থেকেই জানো যে 40 প্রথমে 40 দিয়ে দেব, তারপরে 50 দিয়ে দেব, তো 750 থাকবে আর 6 756। ঠিক আছে, এরপরের নাম্বার দেখো 68 × 9, এটা তোমরা আশা করি পারবে। আমি রাখবো তোমাদের জন্য না তোমরা, আমি করে দেব। আচ্ছা হোমওয়ার্ক আমি পরে দিচ্ছি, তোমরা এটা আমি করে দিই এটাও তোমাদেরকে। 680 হবে আমাদের 10 টাইমস করলে, তো 680 কত আসবে আমাদের 10 টাইমস করলে 680, তো এটার থেকে একটা 68 কমাতে লাগবে। কেন বলো তো, 9 টাইমস করছি আমরা, 10 টাইমস করছি না, তাই একটা 68 কমিয়ে নেব। তো কি হবে, যদি 70 চলে যেত তাহলে 110 থাকতো, তো আমাদের আরও 2 বেঁচে গেল, আরও 2 এক্সট্রা, সো কত হবে 600। যদি 10 হতো তো এখন 10 না আসবে 12, তাই তো 612। তো এগুলি আমরা মানে কাগজ কলম ছাড়াই শুধু ব্রেইনে করে নেব। ঠিক আছে, এইগুলোর জন্য আমরা কাগজ কলম নেব, আবার একটা নিচে একটা বসাবো, টাইম নষ্ট করবো, এটা করবো না। এটা দেখেই আমরা বুঝে নেব এত, এবং নাম্বারটা লিখে ফেলবো সঙ্গে সঙ্গে বা ব্রেইনের মধ্যে স্টোর করে রেখে দেবো। তো এটা প্রথম দিকে হয়তো তোমাদের একটু কঠিন লাগছে, কিন্তু কাগজ কলমে একটু হাতে নিয়ে মনে মনে যদি কোনো নাম্বার কোনোখানে দেখো কোনো জায়গাতে, তো এগুলোকে মাল্টিপ্লাই বা যোগ বিয়োগ এরকম করতে থাকবে, দেখবে নাম্বারগুলো তোমার কাছে এসে দৌড়া দিচ্ছে এবং তুমি বহুত সুন্দরভাবে নাম্বারগুলোকে যোগ বিয়োগ পূরণ করতে পারছো। ঠিক আছে, প্র্যাকটিস কয়েকদিন করলে তারপরে চেষ্টা করলেও বলবে না, তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে তোমাদের শেষ করে নিব।